এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আবারও যারা আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু সড়ক অবরোধ করার চেষ্টা করে এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ধাওয়া দিয়ে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু করছে। ওদিকে যান, ওদিকে যান, ওদিক দিয়ে যান। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন একজনকে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু বাকবিতণ্ড জড়ায় এবং তাকে কিন্তু হেফাজতে নেওয়া হচ্ছে। 18তম আন্দোলনে আমার 18তম শিক্ষক নিবন্ধনে আমি আপনারা দেখছেন একজন ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাকে যেই নিজ হেফাজতে সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং তিনি কিন্তু যেই 18তম শিক্ষক নিবন্ধনে যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আসেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং যেই দফায় দফা যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু এখন পর্যন্ত যে চলমান সেটি কিন্তু রয়েছে। চেষ্টা করছে যে সড়কের যে বিশৃঙ্খলা সেটা যাতে খুব দ্রুতর মধ্যে সমাধান হয়। আপনারা আপ্রাণ চেষ্টা করছেন রাস্তার আইন পরিস্থিতি আছে তো আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যাতে সড়কে যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ফেরানোর জন্য এবং একই সাথে চেষ্টা করছেন যাতে আর কোনো ধরনের যে বিশৃঙ্খলা এবং সড়ক অবরোধের যে চেষ্টা চলে সেটি যাতে না করা হয় এবং ইতিমধ্যে তাদের সাথে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কিন্তু দফায় দফায় যে ধাওয়া পাল্টা সেটি কিন্তু হচ্ছে। আমার সাইডে তো আছে ভাই, না সাইডে না, এটা রাস্তা, এটা ফুটপাথ না। ভাই এরা গোল্লা ছুট খেলতেছে আমাদের সাথে, ওই যে আমরা এদিকে ক্লিয়ার করি অন্যদিকে গিয়ে রাস্তায় বসে যাচ্ছে। এরা হচ্ছে 18তম ফেল করা। এই ভাই করেন না, আপনারা দেখছেন যারা যে সর্বাত্মক আইন শৃঙ্খলা বাহিনীর যে চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। সব ধরনের যে সড়কে যাতে আর কোনো প্রকার যে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা যাতে কেউ সৃষ্টি না করতে পারে এবং সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশ সহ মেয়েদের গায়ে হাত তুলছে এবং তাদের ধাক্কা দিচ্ছে। কি জন্য দিবে? কারণ হচ্ছে এটা তো এই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই, আমাদের সবারই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এখানে তারা 18তম নিবন্ধনে সরাসরি 70% পাস দেখানো হয়েছে, 30% ফেল কেন দেখানো হয়েছে? যেখানে ভাইবার কোনো মার্ক উল্লেখ নাই, ভাইবার মার্ক উল্লেখ না করে ফেল দেওয়াটাকে এটা কি অবৈধ না? আমরা সরাসরি এনটিআরসি এর কাছে প্রশ্ন করছি কেন ফেল দেখানো হলো, তারা আমাদের উত্তর দেখ। কেন নট কোয়ালিফাইড কেন দেখানো হলো? তারা উত্তর দেখ যে এই কারণে দেখানো হলো। লিখিত পরীক্ষায় 40% মার্ক না পেলে কেউ ভাই ডাক পায় না। যেহেতু তারা ভাই ডাক পেয়েছে, অবশ্যই সবাই 40% নাম্বার পেয়েছে। তাহলে কিছু মানুষকে 40% নাম্বারের উপরে সনদ দিচ্ছে আর কিছু মানুষকে দিচ্ছে না, কেন? এটা এক ধরনের বৈষম্য না? দেখছেন না
আপনারা 50 আরে ভাই খালি দেশের আপনারা দেখছেন যে কিছুক্ষণ পরপরই কিন্তু যে সড়কে অবরোধ করার চেষ্টা করছে আন্দোলনকারী যারা রয়েছেন এবং দফায় দফায় কিন্তু সড়কের শৃঙ্খলা ফেরাতে কিন্তু ইতিমধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু যেই ধাওয়া সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং নারী যারা আন্দোলনকারী রয়েছেন তাদের কিন্তু এই স্থানটি ছেড়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার অনুরোধ করছে কিন্তু এখনো পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে একজনকে গ্রেফতার করে নিয়ে দেখছেন যে তাদের এক অভিভাবক তিনি রয়েছেন পুলিশ সদস্য তিনি চেষ্টা করছেন তাকে ছাড়িয়ে নেওয়ার যে সেটি কিন্তু করছেন এবং ইতিমধ্যে কিন্তু একজনকে আরেকজন মহিলাকে নারী রয়েছেন এবং একই সাথে কিন্তু আরেকজনকে দেখছেন ইতিমধ্যে কিন্তু দুইজন যে নারী যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে হেফাজত সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং এই প্রেস ক্লাবের সামনে যে কন্ট্রোল বক্সটি রয়েছে সেখানে কিন্তু তাদেরকে আপাতত যে হেফাজত সেই হেফাজত রাখা হয়েছে একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা ধরছেন এবং সড়কে আর কোনো ধরনের যে বিশৃঙ্খলা এবং অবরোধ করার জন্য চেষ্টা না করতে পারে সেটিও কিন্তু নজরদারিতে রেখেছেন পুলিশ সদস্যরা। শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যে শাহবাগ থানার যে পুলিশ যে রমনা বিভাগের যে পুলিশ বক্স রয়েছে শাহবাগ দ্বীপ সেই আপনারা দেখছেন যে আবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একত্রিত হচ্ছেন যাতে সড়কে কোনো প্রকার যাতে যেই অবরোধ সেটা যাতে না করতে পারে সেই জন্য কিন্তু কিছুক্ষণ পর পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন দেখছেন এই ধাওয়াকে কিন্তু ঘিরে যে সড়কে এক প্রকার যে যান চলাচল যে স্থবির এবং এই জ্যাম সেটি কিন্তু চোখে পড়ার মতন এবং একপাশে কিন্তু আন্দোলনকারী যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই সামনের সড়কটি রয়েছে সেখানে এবং দফায় দফায় কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ধাওয়া দিচ্ছেন তাদের যে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু সরে যায় এই স্থান থেকে এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে সনদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন ত্যাগ করবে না এমন কিন্তু বলছেন আন্দোলনকারীরা। দর্শক আবারও জড়ো হতে শুরু করেছেন। দেখতে পাচ্ছেন একই সাথে কিন্তু তাদেরকে পুরোদমে নিয়ন্ত্রণ করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা কিন্তু এগিয়ে আসছেন এবং
যে ধাওয়ার যে অবস্থা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দৌড়ে কিন্তু পালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু একজন বয়স্ক তিনি রয়েছেন, তিনি কিন্তু বৃদ্ধ, তিনি কিন্তু পড়ে গিয়েছেন এবং তিনি কিন্তু কোনো আন্দোলনকারীরা না, তিনি একজন সাধারণ যে নাগরিক এবং তিনি কিন্তু গুরুতর যে আহত সেটি কিন্তু হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার, সেই সরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সমস্যা নাই। এতক্ষণ আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যারা শিক্ষক নিবন্ধনের অংশগ্রহণকারী যেই ভাইবা ফেলকৃত যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু যে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তাদের যে সনদ সেই সনদের দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও চেষ্টা করছেন সড়কে যাতে আর কোনো প্রকার অবরোধ করা না হয় এবং সড়কে যাতে যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা যাতে ফিরে আসে সেই জন্য তাদের যে চেষ্টা সেটিও কিন্তু অব্যাহত। এতক্ষণ কিন্তু আমরা সেই চিত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত দেশকাল নিউজের সাথে থাকুন।